হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেন রিয়াস ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো অনেক দিন পর আমি আমার বাবার বাড়িতে এসেছি, প্রায় 2 দিন হয়েই গেল। তো আজকে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে আমার বিয়ের আগে আমি এই ঘরেই থাকতাম। তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই ঘরের মধ্যে। তো আমি ভাবলাম যে একটু গোছগাছ করে দিই, কারণ আমি এসেই এই ঘরটা কিন্তু অগোছালো করে ফেলেছি। তো সকালবেলায় একদম ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়ার পরেই আমি সবার প্রথমে বিছানাটাকেই ঠিক করে নিচ্ছিলাম। তো দেখো, আমি আস্তে আস্তে বিছানাটাকে সমস্ত ঠিক করে নিচ্ছি। আর আমার বেডের সাইডের দুদিকে জানালা রয়েছে, তো ভীষণ পরিমাণে কিন্তু আলো ঢোকে এই জানালাটা দিয়ে। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ আমি একদম বিছানাটাকে একদম ভালো করে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর পর্দাগুলো দেওয়া থাকলে আলো এরকম ঢোকে। তো এবারে আমি ভাবলাম বেড সাইড টেবিলটাকে একটু ভালো করে সাজিয়ে নেওয়া যাক। তার জন্য সবার প্রথমে আমি একটা টেবিল নিয়েছি, তার উপরে একটা ক্লথ বিছিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি একটা গোলাপ ফুলের ফুলদানি রেখে দিয়েছি, তার পাশে একটা ছোট্ট পুতুল রেখে দিয়েছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা পেন্সিল বক্স রয়েছে আর একটা রুমাল রেখেছি। তো ওই যে আমি বললাম না, বাড়িতে এসে আমি সব কিছু অগোছালো করে রেখে দিয়েছি। ওই জামা কাপড়গুলো এইভাবেই আমি অগোছালো করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি সেগুলো ভালো করে গোছ করে এরকম একটা মই রয়েছে, এই মইয়ের উপরে ভালো করে রেখে দিলাম। আর এর পাশে দেখতে পাচ্ছ একটা টেবিল রয়েছে, যার উপরে বই খাতাগুলো রাখা থাকতো আমার। তো সেগুলো প্রচন্ড ধুলো আর অগোছালো হয়ে পড়েছিল। এই জায়গাটা কেউ ইউজও করে না, সেজন্য কেউ হাতও দেয় না। তো খাতাগুলোর উপরে অনেক ধুলো পড়ে থাকে, আমি সবগুলোকেই একবার এরকম করে মুছে নিয়েছিলাম। তো স্কেলগুলো রাখা ছিল, তো স্কেলগুলোকে একটু পরিষ্কার করে দিলাম। আর টেবিলটা তো অবভিয়াসলি পরিষ্কার করতেই হবে, কারণ ওর চারিপাশটা একটু ধুলো পড়েছিল, আর সেজন্য সবটাই পরিষ্কার করে দিলাম। তো টেবিলের উপরে আমি এরকম পলিথিন বিছিয়ে দিয়েছি, কারণ কি এটা বরাবরই গোছানোই ছিল, কারণ কি ধুলোটা একটু কম পড়ে। আর পলিথিনের উপরে যখন ধুলো পড়ে যায় সেটা ইজিলি তোলা যায়, ধুলোটা মুছে দিলেই চলে যায়। তো সেই জন্য পলিথিন ইউজ করা রয়েছে ওইখানে, অন্য কোনো কিছু ক্লথ ইউজ করা হয়নি। আর আমাদের এদিকে খুবই ট্রেন যাওয়া আসা করে, সেজন্য প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। দেখতেই পাচ্ছ আমার সাজানো কমপ্লিট। আর এখানে আমি আমার স্কুল ব্যাগটাকে রেখে দিলাম। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা আমি মায়াপুর থেকে কিনে এনেছিলাম। তো এই ব্যাগে করে আমি আমার জামা কাপড়গুলো এনেছিলাম, তো সেই জন্য ব্যাগটাকে ওইখানেই ঝুলিয়ে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ আমার তাকে এরকম সাজানো রয়েছে, এগুলো হচ্ছে মায়ের হাতের কাজ, সবকিছু কোয়ার্টারে বুনেছিল। তো তাকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো আমার ঘরে আর সেরকম কিছুই নেই, সবকিছু কমপ্লিট হয়ে গেল। তো সেই জন্য আমি এবার মেঝেটাকে ঝাঁটিয়ে দিচ্ছি। আর ঘরে আমি এরকম একটা ম্যাট বিছিয়ে দিয়েছিলাম। তো চলো আমার বেডরুমে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখানো যাক। তো বেডরুম ঢোকার সবার প্রথমে আমি এরকম একটা ম্যাট দিয়েছি, তারপরে ডান দিকে রয়েছে আমার বই খাতা রাখার যে টেবিলটা সেটা, তার পাশে জামা কাপড় ভাঁজ করে রেখেছি এবং ব্যাগটা রেখেছি। তার পাশে রয়েছে আলমারি, ওখানে মহাদেবের একটা ক্যালেন্ডার রয়েছে, বেড সাইড টুলটা রয়েছে, বেড রয়েছে। আর ওইখানে দেখতে পাচ্ছ যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটার উপরে বিভিন্ন বালিশপত্র রয়েছে, ওইখানটাতেই রাখা থাকে ওই কোণটাতে। তো এটা হচ্ছে আমার ঘরের একদম ফাইনাল লুক। আর এই দেখো, এদিকে চাপটাও তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। আমার এই বেডরুমটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই স্মল বেডরুমটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাই।